চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ১ এর ১৪ পৃষ্ঠা থেকে আলোচনায় সাদর আমন্ত্রণ। এখানে একটি মূল প্রশ্ন রয়েছে, আসলে লক্ষ্য করি। সাকিব একটি সাইকেল কিনতে চায়, তাই সে বিভিন্ন দোকানে সাইকেলের দাম যাচাই করল। বিভিন্ন দোকানে সাইকেলের দাম ৫,২৩৮ টাকা, ৭,৩২৯ টাকা, ৮,৩২৪ টাকা, ৬,১৩৭ টাকা এবং ৭,৩২৫ টাকা। কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি? সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং চিহ্ন দ্বারা প্রকাশ করি। এখানে লক্ষ্য করো, দামগুলো হলো ৫,২৩৮, ৭,৩২৯, ৮,৩২৪, ৬,১৩৭, ৭,৩২৫। রেজা বলছে, বেশ, সবগুলো সংখ্যাই ৪ অঙ্কের। সবচেয়ে বড় স্থানের অঙ্কগুলো নিয়ে তুলনা করা যাক। স্থানগুলো স্পষ্ট করার জন্য কমা বসালে কেমন হয়? মিনা বলছে, সংখ্যার আকার তুলনা করার জন্য তাদেরকে উপরে নিচে সাজাই। এখানে দেখো দুভাবে সাজানো হয়েছে। মিনার ক্ষেত্রে মিনা সাজিয়েছে উপরে নিচে, যেখানে একক, দশক, শতক, হাজার এবং প্রত্যেকটি সংখ্যায় হাজারের স্থান পর্যন্ত রয়েছে। আর এখানে রেজা কমা বসিয়েছে প্রতিটি সংখ্যার ডান পাশ থেকে ৩ অঙ্ক পরে কমা বসিয়েছে। দেখা গেছে যে কমার আগে মাত্র, অর্থাৎ কমার বামে মাত্র একটি করে সংখ্যা রয়েছে, অর্থাৎ সবগুলোই হাজারের স্থানে আছে। এখন দেখো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? এখানে হাজারের স্থানে যে সংখ্যাটি সবচেয়ে ছোট, সেই সংখ্যাটি হলো ক্ষুদ্রতম। এখানে দেখা যাচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম হলো ৫,২৩৮। দ্বিতীয় ক্ষুদ্রতম কোনটি? তাহলে ৫-এর পরে ৬, ৬ হলো, তাহলে ৬,১৩৭ হলো দ্বিতীয় ক্ষুদ্রতম। সংখ্যাগুলোর স্থানীয় মান পর্যবেক্ষণ করে আমরা পাই ৫,২৩৮ সবচেয়ে ক্ষুদ্রতম, তারপর তার চেয়ে দ্বিতীয় বৃহত্তম বা দ্বিতীয় ক্ষুদ্রতম হলো ৬,১৩৭, তার চেয়ে বড় ৭,৩২৫, তার চেয়ে বড় ৭,৩২৯, যেখানে এই দুইটির মধ্যে ৩২৫, তার চেয়ে বড় হলো ৩২৯ এবং সবচেয়ে বড় বা বৃহত্তম হলো ৮,৩২৪। আমরা সংখ্যাগুলোকে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম ক্রমেও সাজাতে পারি। তাহলে সেই ক্ষেত্রে ৮,৩২৪, তারপর এটা বড় চিহ্ন, বড় ৭,৩২৯, বড় ৭,৩২৫, বড় ৭,১৩৭, বড় ৫,২৩৮ থেকে। এবারে রেজা বলছে, সাকিবের কোন দামটি বেছে নেওয়া উচিত? আমরা দেখি এখানে যে দামগুলোর মধ্যে রয়েছে, যেহেতু সাইকেল একই রকম, দাম শুধু কম বেশি আছে, তাহলে সাইকেল বেছে নেওয়া উচিত সাকিবের এই ৫,২৩৮ টাকার সবচেয়ে কম যে দামটা, সেইটা। এবারে আমরা দেখি ১৪ নম্বরে কি রয়েছে। ১৪ পৃষ্ঠার পরে ১৫ পৃষ্ঠাতে একটি কাজ রয়েছে। নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করো। এখানে লক্ষ্য করো, মিনা বলছে প্রথমে সংখ্যাগুলো উপরে নিচে সাজিয়ে তুলনা করলে ভালো হয়। আর রেজা বলছে কোনটি বেশি সুবিধাজনক, কমা ব্যবহার করা না উপরে নিচে সাজানো? তাহলে আমরা আগে উপরে নিচে সাজাই সংখ্যাগুলোকে।
9, তারপরেরটা 8, তারপর 4, তারপর 2, 7, 1। দেখছো, এদিক থেকে সাজালে চলছে না, আমাদেরকে সাজাতে হবে একবারে ডান পাশ থেকে। তাহলে প্রথমে 7, তারপরে 2, তারপরে 4, তারপরে 8 এবং তারপরেরটা হলো 9। তারপরে দ্বিতীয়টা সাজাই, 9, 8, 7, 6, 5। তারপরেরটা সাজাই, 5, 4, 2, 3, 0, 6। এখানে লক্ষ্য করো যে এখানে একটা স্থান বেশি আছে, এক অঙ্ক বেশি আছে, সুতরাং এটা এই বাকি দুইটার চেয়ে বড়। আমরা তারপরে এই সংখ্যাটা সাজাই, 5, এখানে 4, তারপরে 3, তারপর 1, তারপর 9 এবং পরেরটায় 7। এখানে লক্ষ্য করো এই স্থানটিতে সর্বশেষ স্থানে 6-এর চেয়ে 7 বড়, তাহলে এই সংখ্যাটি এই সবগুলোর মধ্যে থেকে বড় পাওয়া গেল। তারপরে এটা আমরা দেখি, 3, 8, 2, 0, 5, 7, এখানে 6।